ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজের উভয় পাশে খানাখন্দে ভোগান্তি বাড়ছে চলাচলে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, ব্রিজটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। ব্রিজটি নতুন আরেকটি ব্রিজ করার জন্য এই ব্রিজের পশ্চিম পাশে আরেকটা ব্রিজ নির্মাণ করবে, এ নিয়ে টাঙ্গাইল সড়ক বিভাগের পক্ষ থেকে ঢাকায় প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেটি যদি তারা বরাদ্দ পায় বা অনুমোদন হয় তাহলে আরেকটি ব্রিজ তারা করতে পারবে না। আর এছাড়া এখানে যে খানাখন্দকের সৃষ্টি হচ্ছে এটি প্রায় ১.৫ থেকে ২ বছর যাবত এই মহাসড়কটি যারা ব্যবহার করে থাকেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে এই সড়কে দিয়ে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর সহ অন্তত ৭টি জেলার মানুষ এই সড়কটি ব্যবহার করে থাকে। আমি দেখেছি যে এই সড়কে অন্যান্য এলাকাতে গাড়ির গতি ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে থাকলেও এখানে এসে গাড়ির গতি থেমে যায় সর্বোচ্চ ৩ থেকে ৫ কিলোমিটারের মধ্যে। আবার আমি দেখেছি যে অনেক সময় কিন্তু এখানে ১৫ থেকে ২০ মিনিট দাঁড়িয়েও থাকতে হয়, তখন যানজটের সৃষ্টি হয়ে মানুষের ভোগান্তি পোহাতে হয়। আমার পেছনে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে আমার পেছনে কিন্তু গাড়ি এখন থেমে আছে। তারা বলছেন যে এই যে খানাখন্দক সড়ক, তা এখানে সড়ক বিভাগের পক্ষ থেকে কাজ করা হলেও কিন্তু ২-১ দিন পর আবারও সেই একই খানাখন্দকের সৃষ্টি হয়। তারা এই মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন যে এখানে যে নিম্নমানের কাজ হয়ে থাকে, যে কারণে ১ থেকে ২ দিন পরই সেই খানাখন্দকে মানুষের ভোগান্তি পাওয়াতে হয়। এই মহাসড়ক দিয়ে যেমন ছোট ছোট যানবাহন চলাচল করে, ঠিক বাস সহ বড় যানবাহনও চলাচল করে থাকে। এখানে কয়েকজন সিএনজি চালিত অটো রিকশার চালক জানিয়েছেন যে এই অংশটুকু এসে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়, তাদের যানবাহনের কাজ বেজে যায়, অনেক সময় গাড়ির স্প্রিং ভেঙে তাদের ভোগান্তি পোহাতে। আর এখানে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এই ব্রিজটি স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ব্রিজটি করা হলো, পরবর্তীতে আর নতুন কোনো ব্রিজ করা হয়নি। আর ব্রিজের সামনের অংশেই কিন্তু বড় একটা মোড় রয়েছে, সেই মোড়টি যদি সোজা করা হয় তাহলে কিন্তু একদিকে যেমন দুর্ঘটনা কমে যাবে, অন্যদিকে যে দুর্ঘটনার কবলে পড়ে যে হতাহতের সংখ্যা, সেই সংখ্যাটিও কিন্তু কমে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা। সেজন্য তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি সংস্কার সহ নতুন একটি ব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন। আর এখানে দূর দূরান্তের যে বাস চালক যারা রয়েছেন তারা বলছেন যে দিনের বেলায় তাদের কোনো সমস্যা না হলেও রাতে যখন তারা এখান দিয়ে যাতায়াত করে থাকেন সেই রাতেই দুর্ঘটনা বেশি হয় বলে জানিয়েছেন কয়েকজন বাস চালক। তারা বলছেন যে তারা টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যেতে কোথাও কোনো বিঘ্নর সৃষ্টি না হলে এই ব্রিজে কিন্তু তাদের ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত যানজটে আটকে থাকতে হয়। আর যখন ঈদ বা বিভিন্ন সময় যখন যানবাহনের চাপ বাড়ে তখন এখানে ভোগান্তিটা আরো বেড়ে যায়। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে ভোগান্তির সবশেষ তথ্য। টাঙ্গাইল